আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী খবর সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে, সেটা হচ্ছে মিক্স আচার। এটা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করলে বুঝতে পারবেন এটা অনেক বেশি মজার একটা রেসিপি এবং এটা খুবই স্পেশাল একটা আচার। মিক্স আচারটা বানানোর জন্য আমরা এখানে নিয়ে নিয়েছি জলপাই, কদবেল এবং তেঁতুল। আমরা এই তিনটে উপকরণ দিয়ে এখানে মিক্স আচারটা বানাবো। আপনারা দেখে বুঝতে পারছেন যে এটা দেখতেও অনেক বেশি লোভনীয় লাগছে এবং খেতেও অনেক বেশি টেস্ট হয়। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং ভিডিওটি না টেনে পুরোটা দেখবেন, কারণ এখানে প্রতিটা স্টেপ হচ্ছে অনেক কিছু অ্যাড করা হয়েছে মশলা। সো আপনারা না টেনে দেখলে এটা ভালোভাবে বুঝতে পারবেন যে কীভাবে বানানো হয়েছে। চলুন কথা না বেরিয়ে শুরু করা যাক। আচারটা বানানোর জন্য আমরা এখানে জলপাই সিদ্ধ করে নিয়েছি 2 কেজি, কদবেল নিয়েছি 5টা এবং তেঁতুলের বিচি ছাড়িয়ে সেটাকে শুকিয়ে নিয়েছি এবং এখানে 4 থেকে 5টা রসুন, আখের গুড় নিয়ে নিচ্ছি 700 গ্রাম। এরপর আমরা এখানে একটা মশলা মেক করে নিব। শুকনো মরিচ দিয়ে দিচ্ছি 6টা, এর সাথে দিয়ে দিচ্ছি আস্ত ধনিয়া 1 টেবিল চামচ, জিরা 1 টেবিল চামচ, সরিষা 1 টেবিল চামচ, কালো জিরা 1 টেবিল চামচ এবং রাঁধুনি একটা মশলা থাকে, সেটা এই মশলাটার সুঘ্রাণের জন্য এটা দিয়ে থাকি। সো রাঁধুনি মশলাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। এরপর একটু সময় নেড়ে নিচ্ছি এবং এটাকে একটু ভেজে নিচ্ছি। তারপরে লাস্টে আমরা এখানে দিয়ে দিচ্ছি মেথি 1 টেবিল চামচ এবং মৌরি 1 টেবিল চামচ। এরপরে সম্পূর্ণ মশলাগুলোকে একটু ভেজে নিচ্ছি, কারণ এই মশলাটা ভাজা হয়ে গেলে আমরা এটাকে ব্লেন্ড করে নিব। এবং বলে রাখা ভালো যে এই মশলাটা বেসিক্যালি এই আচারের মধ্যে বাসায় মেক করা পাঁচফোড়ন হিসেবে ব্যবহার করা হচ্ছে। একটা প্যানে আমরা এখানে 1/2 লিটার সরিষার তেল নিয়ে নিচ্ছি। এটা একটু গরম হওয়ার পরে 3 থেকে 4 টুকরা দারচিনি দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 7 থেকে 8টা আস্ত শুকনো মরিচ। তবে আমরা এখানে এলাচ দিচ্ছি না, কারণ আচার খাওয়ার সময় এলাচটা যদি মুখে চলে আসে, সো তখন অন্যরকম একটা ফ্লেভার চলে আসে এবং অনেকে এলাচ খেতে পছন্দ করে না। সেটার জন্য আমরা এখানে এলাচ স্কিপ করছি। মরিচটা তেলে ভাজার কারণে অনেক সুন্দর একটা স্মেল চলে আসে। এরপর দিয়ে দিচ্ছি আস্ত পাঁচফোড়ন 1 টেবিল চামচ। দেন দিয়ে দিচ্ছি যে রসুনগুলো আমরা রেখেছিলাম আস্ত রসুন, সেগুলো দিয়ে দিচ্ছি। এরপর আমরা চুলার আঁচটাকে লো আঁচে রেখে একটু সময় এগুলোকে ভেজে নেব। রসুন এবং এই মশলাগুলো একটু সময় ভাজা হয়ে গেলে তারপর আমরা এখানে দিয়ে দিচ্ছি গুড়। কারণ তেলের মধ্যে গুড়টা দিয়ে একটু সময় ভাজার কারণে একটা ক্যারামেল টাইপ স্মেল এবং ফ্লেভার চলে আসে এবং কালারটাও অনেকটা গাঢ় হয়ে আসে। আচারের কালারটাও অনেক সুন্দর আসে। সেজন্য আমরা এখানে তেলের মধ্যে গুড় দিয়ে একটু সময় এটাকে ভেজে নিচ্ছি এবং গুড়টা কন্টিনিউ নেড়ে যেতে হবে, না হলে নিচে লেগে যেতে পারে। গুড়টা যখন একদমই গলে যাবে তখন আমরা এখানে অ্যাড করে দিচ্ছি চিনি। তবে আমরা চিনিটা পুরোটা একবারে অ্যাড করে দিচ্ছি না, অল্প অল্প করে নেড়ে নেড়ে তারপর অ্যাড করে দিচ্ছি। সো এই জন্যই বলছি যে আপনারা ভিডিওটা না টেনে পুরোটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে কখন কিভাবে কতটুকু এখানে দেওয়া হচ্ছে। তাহলে আপনার আচারটাও অনেক বেশি মজার হবে। সো এরপরে আমরা বাকি চিনিটুকু অ্যাড করে দিচ্ছি এবং নেড়ে দিচ্ছি। এই আচারটা দেখতেও যত বেশি লোভনীয় এবং খেতেও অনেক বেশি মজার। আপনি বাসায় একবার বানিয়ে খেলে বুঝতে পারবেন। সো গুড় এবং চিনি একদম গলে যাওয়ার পরে আমরা এখানে অ্যাড করে দিচ্ছি সিদ্ধ জলপাই। সিদ্ধ জলপাইগুলোকে একটু হাত দিয়ে ভেঙে দিয়েছি। সো এরপর অ্যাড করে নিচ্ছি সিদ্ধ জলপাই এবং সিদ্ধ জলপাইয়ের সাথে এই গুড় এবং চিনি এবং এই মশলার মিশ্রণটাকে ভালো করে মিক্স করে দিচ্ছি।
জলপাইগুলোকে মিক্স করার পরে আমরা এখানে 1 টেবিল চামচ মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি, হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এবং হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমরা এখানে অফ ক্যামেরাতে 1 টেবিল চামচ জিরা গুঁড়ো দিয়েছি, যেটা হচ্ছে ক্যামেরাতে আনফর্চুনেটলি নেওয়া হয়নি। সো আপনারা 1 টেবিল চামচ জিরে গুঁড়ো দিয়ে দিবেন। এরপর আমরা দিয়ে দিচ্ছি লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন, তবে একটু কম বা ব্যালেন্স করে দিবেন, কারণ আমরা একদম লাস্ট পর্যায়ে একটু ভিট লবণ অ্যাড করব। সো ভিট লবণ অ্যাড করার মতো, কারণ ভিট লবণটা অনেক বেশি স্বাদ বাড়িয়ে দেয়। সো এটার জন্য আমরা লাস্টে ভিট লবণ অ্যাড করব। সো ওই ভিট লবণটা ব্যালেন্স করার জন্য আপনারা এখানে লবণটা বুঝে দিবেন স্বাদ মতো। সো এরপরে আমরা দিয়ে দিচ্ছি আমাদের সে স্পেশাল মশলা, যেটা বাসায় মেক করা হয়েছিল। সো এই মশলাটা দিয়ে দিচ্ছি এবং একটু নেড়ে দিচ্ছি, তবে সম্পূর্ণ মশলা আমরা এখানে দিয়ে দেইনি। কিছু মশলা আমরা রেখে দিয়েছি, যেটা আমরা লাস্টের দিকে অ্যাড করব। এরপর আমরা যেই তেঁতুলগুলো রেখেছিলাম সেই তেঁতুলগুলো দিয়ে দিচ্ছি। এরপর আমরা দিয়ে দিচ্ছি হাফ কাপ আস্ত সরিষা বাটা, মানে আস্ত সরিষা হচ্ছে হাফ কাপ, সেটা আমরা ব্লেন্ড করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। আস্ত সরিষা দেওয়ার কারণে হচ্ছে মানে আস্ত সরিষা বাটা দেওয়ার কারণে হচ্ছে এটা একটা ঝাঁঝালো একটা ফ্লেভার চলে আসে। এরপর আমরা দিয়ে দিচ্ছি কদবেল। কদবেলটা হচ্ছে শুধুই খোসা থেকে ছাড়িয়ে তারপরে হাত দিয়ে একটু নরম করে তারপর এখানে দিয়ে দিচ্ছি। এরপরে আমরা সবগুলো উপকরণ অনেক ভালোভাবে মিক্স করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন একদম লাস্ট পর্যায়ে হচ্ছে অনেক বেশি আঠালো হয়ে গিয়েছে এবং এই এমনভাবে আঠালো হয়ে গিয়েছে যে চামিচের থেকে পড়ছে না। সো একদম লাস্ট পর্যায়ে যখন অনেক বেশি আঠালো হয়ে যাবে তখনই আমরা এখানে 1.5 টেবিল চামচ বিট লবণ দিয়ে দিচ্ছি। এবং এই আচারটা খেতে এমনিতেই অনেক বেশি মজার, তার মধ্যে এই বিট লবণটা দেওয়ার কারণে আচারের স্বাদটা আরও বাড়িয়ে দিচ্ছে। এবং এই পর্যায়ে কন্টিনিউ নেড়ে যেতে হবে, কারণ অনেক বেশি আঠালো হওয়ার কারণে নিচে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। সো এটার জন্য এই পর্যায়ে কন্টিনিউ নেড়ে যেতে হবে আচারটা। এরপর আমরা এখানে 1.5 কাপ ভিনেগার দিয়ে দিচ্ছি। ভিনেগার দেওয়ার কারণ হচ্ছে এত মজাদার একটা আচার এবং অনেক বেশি বানিয়ে ফ্রিজে বা এমনিতে স্টোর করে রাখার জন্য ভিনেগারটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। এতে করে অনেক দিন বা 1 বছর করে হচ্ছে আপনারা এই আচারটা স্টোর করে রেখে খেতে পারবেন। সো এর জন্য আমরা এখানে 1.5 কাপ ভিনেগার দিয়ে দিচ্ছি। ফার্স্টের দিকে ভিনেগারটা দেখতে অনেক বেশি লাগছে, বাট যখন একদম নেড়ে মিক্স করে দেওয়া হবে তখন দেখা যাবে মিলে গেছে। সো ভিনেগারটা এখানে দিয়ে অ্যাড করে দিচ্ছি।
ভিনেগারটা দেওয়ার পরে আরও একটু সময় নেড়ে যখন আচারটা একদম আঠালো হয়ে আসবে, বাকি যে মশলাটা যেটা আমরা বাসায় মেক করেছিলাম সেটার হাফ আমরা আগে দিয়ে দিয়েছিলাম এবং এই বাকি অংশ আমরা এখন লাস্ট পর্যায়ে দিয়ে দিচ্ছি এবং অনেক ভালোভাবে মিক্স করে দিচ্ছি। তবে এই সময়ে হচ্ছে চুলার আঁচটা একদমই লোই থাকে, কারণ যেহেতু আমাদের আচারটা হয়ে গিয়েছে। সো ফর শিওর আচারটা দেখে আপনার অনেক বেশি লোভনীয় লাগছে এবং আসলেই আচারটা অনেক বেশি মজার হয়। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং আমাদের কমেন্টসে জানাবেন কেমন হয়েছে। সো এইভাবে নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশেই থাকবেন। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।